তো সিরাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আমরা বয়ান করব, তাই না? আপনারা শুনবেন, কিন্তু আপনারা কেমন মনে করেন যার জীবন চরিত স্বয়ং আল্লাহ বয়ান করেন? কে বয়ান করেন? আল্লাহ। শ্রোতা কে? বয়ান করেন আল্লাহ, শ্রোতা কে? স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সামনে রেখে আল্লাহ তার জীবন চরিত বয়ান করেন। এবার শুনুন কি বলছেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। বয়ান করলেন কে? কাকে বয়ান করলেন? স্বয়ং হুজুরকে। তার উসিলায় আজকে আমরা শুনলাম। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু অ্যাড্রেস করছেন সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার পিছনে একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে ওলীদ ইবনে মুগীরা, এই লোক হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। কার আব্বা? খালিদ ইবনে ওলীদ, ওলীদের পুত্র খালিদ। তো খালিদের বাবার নাম কি? ওলীদ। ওলীদের বাবার নাম মুগীরা। মুগীরার পুত্র ওলীদ খুব বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, নেতৃস্থানীয় ছিল, ভাষাবিদ ছিল, বাগ্মী ছিল, বক্তা ছিল, আরবি ভাষায় প্রচন্ড তার দখল ছিল, আরবি সাহিত্যে ওলীদ। তে ওলীদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে বুঝে সুঝে এই ওলীদকে একদিন আবু জাহাল, উতবা, শাইবা, রবিয়া, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি কাফের ছিলেন, এইসব লোকেরা ওলীদকে পাঠিয়েছিল কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে দেখো তুমি তো বড় বাগ্মী, সে যে ভাষায় কথা বলে কোরআনের ভাষা অনেক উন্নত, তুমিও তো অনেক উন্নত ভাষায় কথা বলো, তো তার সঙ্গে গিয়ে একটু কথা বলে আসো, দেখা যাক কেমন হয়। তো ওলীদ গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলছে যে শোনাও তুমি কি নিয়ে এসছো, কি কথা বলতে চাও? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা তার সঙ্গে বললেন না। তিনি সূরা নাহল থেকে কিছু তেলাওয়াত করলেন। ওলীদ খুব কান পেতে শুনলো, শুনে আর কিচ্ছু বলল না, আস্তে উঠে চলে আসলো। সে যখন চলে আসলো, লোকেরা তাকে দেখে বলা বলি করলো, ওলীদ যে চেহারা নিয়ে গিয়েছে সেই চেহারা নিয়ে ফিরে আসে নাই, মনে হয়েছে তার উপরে জাদুতে কি হয়েছে, আসর হয়েছে, তার চেহারাটা অন্যরকম, মানে পরাজিত হয়ে আসছে, বিজয় হয়ে আসেনি। কি খবর ওলীদ, তোমাকে ওই রূপ দেখাচ্ছে কেন? সে বলছে ওয়াল্লাহি ইন্না লাহা লাহালাওয়া। তার ভাষা শুনুন, ওয়াল্লাহি ইন্না লাহা লাহালাওয়া। কোরআন শুনলাম তার মুখে, আল্লাহর কসম, কোরআন বড় হালুয়া, খালি মিষ্টি। ইন্না লাহা লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। তার উপরে স্বর্ণের মোড়ক, শব্দগুলি এমন মনে হয় স্বর্ণ দিয়ে মোড়ে রাখছে। কি কইল প্রথমে? ইন্না লাহা লাহালাওয়া, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া ওয়া ইন্নাহু লামুরিক। আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু কিছুদের মধ্যেই পত্র পল্লবে সুশোভিত হবে। ওয়া ইন্নাহু লামুরিক ওয়া ইন্না আ'লাহু লামুসমির। এবং তার চূড়ায় কিন্তু ফলগুলি দেখা যাবে, ফল আসবে। ওয়া ইন্নাহু ওয়া ইন্না আ'লাহু লামুসমির ওয়া মা হাদা বিকালামিল বাশার। এটা কিন্তু মানুষের কথা না, এটা কিন্তু আমি যা শুনলাম। এই হলো ওলীদ। তো ওলীদরা জেনে শুনে সে কোনো কথাই বললো না, ফিরে আসলো কোরআন তেলাওয়াত শুনে এসে। তারপরে হুজুরের বিরুদ্ধাচারণ, তারা ঐক্যবদ্ধ হয়ে হুজুরের বিরুদ্ধাচারণ করে। রাতে করছে কি, এরা তিনজনে ঠিক করছে আমরা একটু কোরআন শুনি, কোরআন তো মজাই লাগে, তো গোপনে শুনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাতের মধ্যভাগে তিনি দাঁড়াতেন। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছো, কুম, দাও, আল্লাইলা, গোটা রাতে দাঁড়াও, ইল্লা কালিলা, তবে একটু ঘুমাও, সারা রাত না, আও জিদ আলাইহি, না হয় একটু বাড়াও, আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর কোরআনকে মুরাত্তাল পড়ো, এক একটা আয়াত আলাদা আলাদা করে পড়ো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে 12টার পরে দাঁড়াতেন, সাধারণত দাঁড়াতেন। প্রথম রাকাতে অনেক সময় তিনি 2.5 পারা কোরআন তথা সূরা বাকারা তেলাওয়াত করতেন এক রাকাতে। এই বুঝতেই পারেন কিভাবে তেলাওয়াত করতেন। শুরাইক ইবনে আখনাস, আবু জাহাল, আরেকজন সম্ভবত আবু সুফিয়ান কিংবা ওলীদ, এখন মনে নেই, তাফসীর ইবনে কাসীর এই ঘটনাটা এসছে। এনার তিনজনে 3 কোণা, 3 বাড়ি থেকে 3 জন আসছেন, 3 কোণা দাঁড়িয়ে শুনতেছে, জানি না যে আরো 2 জন আছে, চুপে চাপে শুনতেছে। ঠিক আছে, আমি শুনি, তো শুনে শুনে মজাই লাগে। এরপরে দেখে যে রাত তো শেষ হয়ে আসছে, প্রায় কোন সময় রাত শেষ হয়ে যাচ্ছে খবর নাই, চল তাড়াতাড়ি চল, লোকেরা দেখলে কি বলবে, আমাদের বলবে আমাদের না করো, তোমরা নিজেরা তাড়াতাড়ি শুনো। তার 3 জন যখন রওনা দিয়েছে, 3 জনের সঙ্গে পথের মধ্যে দেখা যাচ্ছে, কিরে তুই কোত্থেকে, তুই কোত্থেকে? তো কবির ভাষায়, हम हुए तुम हुए के मीर हुए, हम हुए तुम हुए के मीर हुए, सब उसके जुल्फों के आसिर हुए। আমি হই, তুমি হও, আর মীর হোক, সবাই প্রিয়ার কেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলাম। মানে কোরআন শুনতেই রাত এইভাবে গেল। খবরদার, আর এই কাজ করবি না, এটা জাদু, আর করবি না বলে বললো, আমরা আজকে ওয়াদা করি, প্রমিস করি, শপথ করি, আর শুনবো না। আচ্ছা ঠিক আছে, সবাই চলে গেছে, কিন্তু রাতে তো তাদের ঘুমায় না। আজকে শুনি, আবারও 3 জন, এবার শুনে আবার দেখা, কিরে ওয়াদা হয়েছিল শুনবি না? ভাই না শুনে তো পারা গেল না। কয় না, আর এই কাজ করা যাবে না। 3 জনে মিলে ঠিক করলো যে আমরা এখন কি বলবো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين